থাকে। আজ বৃন্দাবনে যখন কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, তখন কিন্তু গাড়ি ঘোড়া ছিল না, খুব কম ছিল ঘোড়ার গাড়ি, ইত্যাদি ইত্যাদি গাড়ি ছিল কম। শ্রীজির কি করছে জানেন? হাতে করতালটা নিয়ে হরিনাম করতে করতে বৃন্দাবনে যাচ্ছে। বৃন্দাবনে যখন যাচ্ছে, ঠিক যমুনার কূলে যখন গিয়েছেন, যমুনার জল উতাল পাতাল ঢেউ যাচ্ছে, মানে উতাল পাতাল যমুনার জল ঢেউ খেলছে। কেন জানেন? জীব গোস্বামী যখন যাচ্ছেন মধুর বৃন্দাবনে, তার ৪,৫০০ বছর আগে যমুনার বুকের পথে যে কৃষ্ণ নাম হয়েছিল, আর ৪,৫০০ বছর পরে যমুনার কুলের ধার দিয়ে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। তাই যমুনা সইতে না পেরে উতাল পাতাল ঢেউ যাচ্ছে। ওই উতাল পাতাল ঢেউ যেতে যে ওই জীব গোস্বামী চরণের পরে পড়ছে আর বলছে, আমি ধন্য ধন্য আমার জীবন কৃষ্ণ ভক্তের চরণ পেয়ে, ধন্য আমার যমুনা জীবন। আজ পাপী দেহ ৪,৫০০ বছর ধরে কৃষ্ণ নাম, আজ কৃষ্ণ নাম শ্রবণ করে ধন্য আমার জীবন। এ কথা বলি যখন চরণ তলে পড়েছে, জীব গোস্বামী আমার কৃষ্ণ নাম বলছে, আর কি বলছে জানেন? আর কত দূর মধুর বৃন্দাবন, আর কত দূর কৃষ্ণ নাম, আর কত দূর কৃষ্ণ প্রেম আস্বাদন, আর কত দূর মহামন্ত্র নিবেদিত প্রসাদ। জীব গোস্বামী ভাবে যেতে যেতে মধুর বৃন্দাবনে যখন গিয়েছেন, বৃন্দাবনের একটা মন্দিরের নাম হলো রাধা দামোদর মন্দির। ওই রাধা দামোদর মন্দিরে সনাতন গোস্বামী ওই মন্দিরে আমার গোবিন্দের সেবার দায়িত্ব আচার্য, ভগবানকে সেবা দিয়ে আমার গোবিন্দকে সেবা দিয়ে গোবিন্দকে বিশ্রাম দিয়েছে। আর ভগবানকে ডাকতে ডাকতে যখন যাচ্ছে, তখন ভগবানের কাছে ভক্ত তো আপন। যে ভক্ত হয় যত দূরেই ডাকুক না কেন, কৃষ্ণ অন্তরে জাগৃত হয়। পাথরের মধ্যেও কথা বলে। ভগবানকে মাটির মূর্তির থেকেও কৃষ্ণ কথা আলোচনা করা যায়। মাটির মূর্তি ভগবানের রূপে এসে প্রসাদ গ্রহণ করে। যদি বলেন কোথায়, এটা চৈতন্য চরিত্র ভাগবতে দেখবেন, মুকুন্দ দত্তের ছোট ভাই বাসুদেব দত্ত মাটির মূর্তিটাকে নিয়ে না স্ত্রীর কাছে দিয়েছিলেন সন্তান রূপে। সেই সন্তান রূপে মাটির মূর্তিতে পুত্র রূপে বাসুদেব দত্ত সেবা করিয়েছিলেন আর প্রসাদ পেয়েছিলেন সেদিন। গ্রামবাসী আজ দেখেন শনি ঠাকুরের পূজার আয়োজন উপলক্ষে দুদিন ব্যাপী শ্রীমদ ভাগবত সঙ্গে আয়োজন করেছে। একটা মাটির মূর্তি, তাকে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে আহ্বান করে যদি নিবেদিত প্রসাদ দেয়, বিষ্ণু নিবেদিত প্রসাদ, ওই শনি ঠাকুর ওই প্রসাদ পাবার জন্য আকুল ভাবে ভক্তের মাঝে উদয় হবে কোন রূপে কেউ জানে না।
গোবিন্দের কাছে আসবে কেউ বলতে পারে না। তদ্রূপ শ্রীজীব আমার যখন হরিনাম করছে, গোবিন্দ আমার বিশ্রামে আছেন ভগবান। সনাতনের ডেকে ডেকে, গিরিধারী গোপাল আমার ডেকে ডেকে বলছে, সনাতন দেখো না মন্দিরের সামনে কোন ভক্ত এসেছে, আমার শোয়ার বিছানাটা নড়নড় করে ঝরঝর করে ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে ভক্তের ডাকে। আমার শোয়ার বিছানাটা নড়নড় করছে, আমি আর শুতে পারছি না, তুমি দেখো। বললেন গোবিন্দ, এই অন্যান্য মধ্যাহ্নের সময় কোন ভক্ত এসেছে আমি তো জানি না, একটু যে দেখি। এখন যে দেখে একটা মাথায় লম্বা লম্বা কেশ, মুখে দাড়িতে ভরে আছে, ময়লা একটা ছেঁড়া বসন পরিধারণ করে হাতে করতাল দিয়ে হরিনাম করছে আর বলছে, কৃষ্ণ হে ভগবান তুমি কোথায় ঠাকুর, হে গোবিন্দ তুমি কোথায়, একবারে দেখা দাও, একবারে দেখা দাও, একবারে দেখা দাও ভগবান, একবারে দেখা। যখন বলছে না ভগবান কি আর থাকতে পারে, ভক্তের অধীনে ভগবান চিরদিন তাহার কাল। তাই ভক্তের অধীনে ভগবান কি করলেন, শ্রীজীবকে দেখার জন্য জীব গোস্বামীকে পাঠালেন। আর জীব গোস্বামী এসে দেখে এক পাগল ভক্ত দাঁড়িয়ে আছে, বলছে তুমি কে গো, তুমি গোবিন্দকে ডাকছো, গোবিন্দকে সময় জানো না, গোবিন্দকে সময় একটা সময় আছে, টাইম আছে, নির্ধারিত টাইমে ভগবানকে ডাকতে হয়। বললেন আমি তো জানিনি, আমি তো ভগবানকে কিভাবে ডাকতে হয়, কোন সময় ডাকতে হয় আমি তো জানি না। জীব গোস্বামী বলেছিলেন, জীব গোস্বামী বলেছিলেন আমি জানি আমার গোবিন্দকে কখন ডাকতে হয়। আর সনাতন গোস্বামী উত্তর দিয়েছিলেন যে ভগবানের তিনটে শত্রু, আর এই তিন শত্রু কে কে? প্রধান শত্রু ছিলেন ভক্ত নারদ, তৃতীয় শত্রু ছিল ভক্ত প্রহ্লাদ, আর দ্বিতীয় শত্রু ছিলেন কে জানেন? ভগবানের রথের সারথি ছিলেন যার, ভগবান যার রথের সারথি ছিলেন সেই অর্জুন। বললেন কেন এই তিনজন ভগবানের শত্রু হবে কেন? তা বললেন নারদ সময় জানে না, টাইম জানে না, যখন তখন বিনা বাজিয়ে গোবিন্দকে ডাকে, তাই তিনি পরম শত্রু। আর পরম ভক্ত, আর ভক্ত প্রহ্লাদ সময় জানে না, টাইম জানে না, যেটাই খেতে দেয় সেটাই আমার গোবিন্দকে সেবা না দিয়ে প্রসাদ পায় না, তাই তিনি তৃতীয় শত্রু। রথের সারথি ছিলেন শুধু অর্জুনের নয়, এই সকল জীবের রথের সারথি অনাদি গোবিন্দ। সেই গোবিন্দ অর্জুনকে বলেছিল, অর্জুন তুমি আমাকে সখাই বললে, তুমি আমাকে বন্ধুই বললে, তুমি কখনো আমার গুরুত্ব দিয়ে ভাবতে পারো। এই তিনটে ভক্ত ছিল। তুমি কোন ভক্ত যে সময় জানো না, টাইম জানো না, এখন গোবিন্দ বিশ্রামে আছে তুমি ডাকছো? বললেন ওগো আমার একটু গোবিন্দের বিনা নিবেদন করা প্রসাদ দেবে, আমি সেই প্রসাদ নিতে এসেছি। বলছে বিনা নিবেদন করা প্রসাদ, তুমি দীক্ষা নিয়েছো? বললো দীক্ষা না, তো দীক্ষা নেইনি। শিক্ষা নিয়েছো? না শিক্ষা নেইনি। তা বললো তাহলে তুমি গঙ্গায় নয় যমুনায় স্নান করে এসো, তোমার কণ্ঠে তুলসীর মালা দিতে হবে, তোমাকে দীক্ষায় দীক্ষিত করে সুশিক্ষার শিক্ষিত বানাতে হবে। যখন এ কথা বলেছে জীব গোস্বামী, সেই শ্রীজীব কি করলেন? স্নান করে
নিয়েছে। তা বললো তুমি বৃন্দাবনে প্রত্যেকটা গৃহেতে যে মাধবগিরি করে আসছে, কাউকে যেন বাদ দেবে না, সকলের দ্বারে দ্বারে যে মাধবগিরি করবে। যখন এই কথা বলেছেন বললেন ঠিক আছে করবো। তাই জীব গোস্বামী হরিনাম করতে করতে বৃন্দাবনের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়েছিলেন। কি বলে, ও গো বাবুজি, হরি বলো হরি বলো, একেবারে ফিরে একটা টাকা ও গো বাবুজি, একবারই ফিরে ও একটা টাকা দাও। একবারে ফিরে ওগো বৃন্দাবনে ব্রজবাসে, রাধে রাধে। ওরে একবার ভিড়ে ওগো একটা টাকা দাও, একটা টাকা দাও। আমি সিজি ভক্তের কানা, চরণ ধুলি আমার পানে আরে আমি সিঁড়ি পথের কাঙা, আমার প্রাণে একটা টাকা দাও। ও গো ভক্ত গণা, হরি হরি বলো হরি হরি বলো, আমার পানে তোমাদের চরণ ধুলি মরে বলি ও গো ভক্ত, হরি হরি বল হরি ও গো ভক্ত, ও গো আমার প্রাণে একটি টাকা, একটি টাকা, একটি টাকা দাও। আর টাকা চাইলে পয়সা চাইলে চাইলে বড়ি গাড়ি, ভক্ত সঙ্গের মাঝে যেন বলি হরি হরি। ও গো দয়াল, ওরে দয়াল, ওরে দয়াল, ও দয়াল রে,
ওরে দয়া ওরে দয়ালে রে আর টাকা চাই না পয়সা চাই না ওরে কিছু ওই তোমাদের চরণ ধুলি ওরে দাও মরে টাকা চাইলে পয়সা চাইলে হরি হরি বল চাইলে বাড়ি গাড়ি ওরে ভক্ত সঙ্গের মাঝে গেল বলি হরি হরি আর টাকা চাইনি বাড়ি চাইনি চাইনে গো বাড়ি ওরে ভক্ত সঙ্গের মাঝে আমি ওরে দিগরা গরি ওই ভক্ত পদ রজয় হরি হরি বলো ওরে শেষের দিনে হয়ে যাবো ওই না পারের করি ওরে ভক্তের ওই চরণ ধুলি আমার ওরে শেষের দিনে হরিবল হরিবল জানো হয় পারের করি ওরে ওই ধুলি মেখে যেন বাহু তুলে বলি হরি হরি ওই আমি ধুলি মেকে আমি বাহু তুলে ওরে বাহু তুলে বলবো হরি হরি ও গো বোধবাসী আমার পানে তোমাদের চরণ ধুলি আমায় দিয়ে যা ও গো বনবাসে ও গো বাজা ওরে বনবাসী রে ও বলি আমার প্রাণেশা তোমাদের ওই চরণ ধুলি ওগো চরণ ধুলি আমায় দিয়ে যাও আর শেষের দিনে দুই বাহু তুলে ওরে বলতে পারি গৌ হরি 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 ওই আমি শেষের দিনে ওগো বলতে পারি গৌর হরি ওরে গৌর হরি গৌর হরি ওই আমি মুখে মুখে বলি
হরি। আর আমি বৃন্দাবনে এসেছি দাঁড়ে দাঁড়ে, হরি বলো হরি বলো। ওরে কুড়াইতে পারে করি, দাও দাও সবে চরণ ধুলি। ওই আমি বৃন্দাবনে ওগো এসেছি মাগো, ওই আমি বৃন্দাবনে ওগো এসেছি গো, ওই পারের করি পারের করি পারের করি কুড়াই। তোমরা দাও দাও কত গণ, দাও চরণ ধুলি। দাও দাও ভক্ত জন দাও শরণ ধুলি। তোমরা দাও দাও ভক্ত গণ, দাও দাও চরণ ধুলি। তোমরা দাও দাও ভক্ত জন দাও শরণ ধুলি। তোমরা দাও দাও ভক্ত জন দাও শরণ ধুলি। তোমরা দাও দাও ভক্ত জন দাও শরণ ধুলি। আজ বৃন্দাবনের প্রতিটা বাড়িতে বাড়িতে সিঁড়ি ভিক্ষা করে বেড়াচ্ছে। ওগো তোমরা আমাকে ভিক্ষা দাও, আমি আমার গুরুদেবের মন্দির থেকে এসেছি, আমি ভিক্ষার আশ্রম থেকে এসেছি। গুরুদেব দেখলেন, সনাতন গোস্বামী দেখলেন আমি আজ ভক্ত পরীক্ষা করব। এ কেমন ভক্ত যে বিনা নিবেদন করা প্রসাদ খেতে এসেছে, বিনা নিবেদন করা প্রসাদ নিতে এসেছে। আজ আমি ভক্ত পরীক্ষা করব। আজ ভক্ত পরীক্ষা করবার জন্য শ্রীদেব কি করলেন জানেন? গোপীকান্ত রূপ ধারণ করলেন। শাস্ত্রে বললেন প্রকৃতি হে প্রকৃতির করদ সঙ্গ, দিনে দিনে বাড়ি রাধা কৃষ্ণের প্রেম তরঙ্গ। নিতাই গৌর হরি গৌর। তাই প্রকৃতি ভাব দিলেন। প্রকৃতি ভাব কি? নারী রূপ ধারণ করলেন। নারী রূপটা কেমন? জয় রাধে। দেখবেন বড় বড় বাবাজি, বড় বড় বৈষ্ণবরা বড় বড় বাবাজিরা দেখবেন ভগবানের সেবা দিতে গেলে মাথায় উত্তরাটা দিয়ে ঘোমটা দেয়, আর ঘোমটা দিলে পরে নারী রূপ ধরে ভগবানকে ভজন করে। কেন জানেন? ভগবান বলেছিলেন, ভগবান নারীকে নয়, ভগবান বলেছিলেন আমাকে যে মা হয়ে আমাকে মায়ের মতন করে ডেকে আমাকে গোপাল বলে যে আমাকে ভজন করে, আমি তার কোলে উঠে প্রসাদ পাওয়ার জন্য লালিত হয়ে নিতাই গৌর হরি হরি বলো। তাই নারী রূপ ধরে বৈষ্ণবরা ভজন করে। কেন জানেন? যে গোপাল আমার পুত্র, আমার ছেলে, আমার মেয়ে, আমার কৃষ্ণ, আমার সন্তান। এই হলো সবাই প্রসাদ ভগবানের। নারী রূপ মানে মা যশোদার ভক্তান্তি ধরে সবাই ভগবানকে সেবা দেয়। যখন এই কথা বললেন, আজ জীব গোস্বামীকে পরীক্ষা করার জন্য শ্রীজীব কি করলেন? ভিক্ষা করছে। আর সনাতন গোস্বামী নারীকান্ত রূপ ধরে ছোট্ট একটা কুড়ের মধ্যে বসে আছে। কুড়ের মধ্যে যখন বসে আছে বলছে, ও মা আমাকে ভিক্ষা দাও।
আমার গুরুদেব আমাকে পাঠিয়েছে বৃন্দাবনে ভিক্ষা করতে। ভিক্ষা করিতে দেখেছেন কথা তো অনেক। আপনারা কষ্ট পাচ্ছেন, কেউ কষ্ট পাচ্ছেন? যদি আমাকে আরেকটু সময় দেন, আমার সাথে তো আরো দেখা হবে না। আমি আরেকটু বলে শেষ করবো। কষ্ট পাচ্ছেন আপনারা? বলছেন মা গো আমাকে ভিক্ষা দাও। এই যে ভিক্ষা মানে কি জানেন? ভিক্ষা মানে কি জানেন? আত্মগৌরবটাকে বিনাশ করবার জন্য ভিক্ষা। ভগবানের কি কম ছিল? ভগবানের কি টাকা পয়সা সোনা দানা মানিক রত্ন হীরা কাঞ্চন কম ছিল? ভগবানের ছিল নাকি? তবু ভগবান বললেন আমি ভিক্ষার অন্ন ভালোবাসি। তাই গৌর হরিব। তাহলে ভগবানের কোনটা কম ছিল জানেন? ভগবান বললেন কি জানেন? আর 3 তলা বিল্ডিং এর মালিক, 500 বিঘের সম্পত্তির মালিক এই জমিদার কখনো যদি আত্ম অহংকার হয়, অর্থ থাকলে, বাড়ি গাড়ি থাকলে, টাকা পয়সা থাকলে উনি আত্মগৌরবের গৌরবী হন। তাই ভগবান বললেন ওই আত্মগৌরব চূর্ণ করবার জন্য আত্মগৌরবটাকে বিসর্জন দিতে হলে ভিক্ষার প্রয়োজন হয়। কেন? এই যে কমিটি আপনাদের কাছে ভিক্ষা করতে গিয়েছিল, আপনারা বাসরে যা উঠেছে আপনারা দিয়েছেন, কিন্তু কমিটি কাল সকালবেলা বলবে না আমি বড় আকারে প্যান্ডেল করেছিলাম, বড় আকারের বৈষ্ণব নিয়ে এসেছিলাম, ভাগ করেছিলাম। এই আত্ম অহংকারটা থাকবে না। যদি আপনাদের দ্বারে ভিক্ষা করতে যায় দেখবেন অনেক মা কি বলে জানেন? বাবাজি হরি বললেই কারানো চাল বলবে। আর এক মাথাজি কি বলবে জানেন? বাবাজি স্ত্রী পুত্র মানে বউ ছেলে মেয়ের ভাত দেওয়ার ভয়তে বৈষ্ণব হয়েছে। আর একজনের বাড়িতে গেলে কি বলবে জানেন? বাবাজি কাজ করে খেতে হলে আর ভিক্ষে করা লাগবে না। 3 জন দিলে না, কিন্তু 4 জনের মাথায় গেলে বলবে বাবাজি আজ না আমাদের বাড়ান্ত দিতে পারবো না। 4 জন চলে গেল। 5 জনের মাথায় কি বলবেন? বাবাজি শীতের সময় সকালের বাসি কর্ম ছাড়তে পারিনি, অমনি ভিক্ষা করতে এসেছো। 5 জন চলে গেল। বৈষ্ণব ঠাকুর করতালটা নিয়ে ভিক্ষা করতে গিয়ে 6 জনের বাড়িতে বলছে মা আমাকে ভিক্ষা দেবে। একজন বলছে বাবা আপনি দাঁড়ান, আমি তো ধনী নয়, আমি তো বড় লোক নয়, আমি তো মানি নয়, আমি একজনের কাঙাল। আমার বাড়িতে 2টো অন্ন হয়, আমার বাড়িতে 2টো চাউল আছে, আমি তার থেকে 1 মুষ্টি চাউল দেবো যেন আমার বাড়ির থেকে বৈষ্ণব যেন বৈমুখ হয়ে নেয়। তাই গৌর হরি হরি বলো। তার বাড়ির থেকে নিয়ে তাই ভিক্ষা করল। এই ভিক্ষা করা মানে কি? আত্মগৌরবকে বিসর্জন করা। যদি বলেন কেন? আমার এই কথাটা আমি বারবার পাঠে বলি কেন? আমার সনাতনীকে জাগ্রত করার জন্য, আমার সনাতন ধর্মটাকে একতা করবার জন্য। কেন? আমার সনাতন ধর্ম যদি 5 ঘর মানুষ থাকে, 10 ঘর হিন্দু সমাজের লোক থাকে, তা 13টা বুদ্ধি হয় আর 3টে দল হয়ে যায়। এই 3 দল কি বলে জানেন? যে অমকরা মন্দিরই করেছে, এই মন্দিরে যাওয়া যাবে না। আমার কি টাকা কম আছে আমি মন্দির করব, কিন্তু সে জানে না মন্দির করলে নিত্য গোবিন্দ সেবা দিতে হয়। সে জানে না, তাহলে করতে না। তাই গৌর হরি বল। মন্দির করেছি এটাই বড় গৌরব। কেন? ওই যে সভাপতি সেক্রেটারি, আমরা পদের গৌরবীর বড় গৌরবী।
পদ পেলেই আমরা গৈরবী হয়ে যাই, ধনী হয়ে যায়, মানি হয়ে যায়। জয় রাধে। এমন পদের প্রয়োজন নেই। কেন? চুয়াডাঙ্গা জেলার কোটের মৌরি ছিলেন অধীর মৌরি। তিনি আমার শিষ্য ছিলেন। আমি তিনার মন্দিরেতে ভাগবত পাঠ করতে গিয়েছিলাম, কিন্তু পাশে এক ঋষিমণি মানে মুচি সম্প্রদায়ের ছেলে মন্দিরেতে উঠেছিলেন, বিধায় মন্দির থেকে লাভিয়ে দিয়েছিলেন। মন্দিরতে লাভিয়ে দিলে পরে সে ধর্ম ত্যাগ করতে বাধ্য হলেন। ধর্ম ত্যাগ করেছিলেন, আমরা তাকে আবার নিয়ে এসেছি। কিন্তু আজ যদি এভাবে সকল ধর্মীয়, আমার সনাতন ধর্মীয় ব্যক্তিরা যদি আমার জাতিকে অবহেলা করা হয়, হিংসার পাত্র দেওয়া হয়, এভাবে টোকা ফেনার মতন ভাসতে 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 চলে যে আজ আমার সনাতন ধর্মীয় ব্যক্তিরা আজ কি হয়েছে জানেন? সামান্য শস্যাবিদ্ধ হয়ে গিয়েছে। কেন? আজ আমার সনাতনীরা যদি একতা থাকতো, জাগ্রত হতো, সবাই কাঁধে কাঁধ দিয়ে চলতো, জাতির গৌরব না করত, রূপের গৌরব না করত, অর্থের গৌরব না করত, মানির গৌরব না করত, তাহলে আজ আমাদের টোকা ফেনার মতন ভাসতে ভাসতে চলে যাওয়া লাগতো না। নিতাই গৌর হরি বল। আমাদের মতন একতা বোধ জ্ঞানটা নেই। কেন? আমাদের মধ্যে অহংকার, যে আমি মন্দির করেছি, অমকের মন্দিরেতে যাব না। আহা, মন্দির 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 শব্দ কি? মন্দির অর্থাৎ যে মন্দিরেতে মন দিয়া নেওয়া হয়, যে মন্দিরেতে আপন করে নেওয়া হয়। আপন না করলে তার মন্দিরেতে যাওয়া যায় না। তাহলে আমি যদি আমার মনটাকে যদি অর্পণ না করতে পারি, আমার গোবিন্দের চরণে মনটাকে যদি না দিতে পারি, আমার দেহটা যদি গোবিন্দের চরণে বিসর্জন না দিতে পারি, আমার গোবিন্দের চরণে অর্পণ না করতে পারি, আমি আমার মন্দিরেতে গিয়ে কোনো লাভ হবে না। জানেন পদ্ম ফুলের জন্মটা কোথায় জানেন? পদ্ম ফুলের জন্মটা হলো খালে, বিলে, নদী নালায়। কেন? বড় বড় সাগরে হয় না। কেন জানেন? ওই বড় বড় সাগরের স্রোতের তাপে ওই পদ্ম ফুলের শিকড়টা কেটে যায়, তার জন্য বড় সাগরে হয় না, বদ্ধ জায়গায় পদ্ম ফুলের জন্ম হয়। দেখেন জলে পদ্ম ফুলের ফুটতে আবার শুকিয়ে ওই জলের মধ্যেই যাবে, কিন্তু ওই পদ্মের পাতায়, পদ্মের ফুলে কিন্তু জল লাগে না। জন্ম জলে, মৃত্যু জলে, কিন্তু জল গায়ে লাগে না। কিন্তু মানুষের জন্ম কোথায়? মানুষের জন্ম সংসারে, মানুষের জন্ম এই সংসারের মধ্যে, মানুষের মৃত্যু সংসারের মাঝে, বদ্ধ জায়গায়। কিন্তু আমরা পাপে পরিপূর্ণ হয়ে যাই। নিতাই গৌর হরি বল। আমরা পদ্ম ফুল হতে পারি। আর যদি পদ্ম ফুল হতে পারতাম, তাহলে আমরা এই সংসার বদ্ধ জায়গায় থেকেও গোবরে পুষ্প ফুল ফুটে আমরা গোবিন্দের চরণে অর্পণ করে দিতাম, কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকতো না। তাই বললেন, আমাকে ভিক্ষা দাও। নারী রূপ ধরে গুরুদেব আমার বসে আছে, বলছে বাবা তোমাকে তো ভিক্ষা দেবো, তা বসো, আমি একটু ভিক্ষা নিয়ে আসছি। ঘরের মধ্যে গুরুদেবের নারী রূপ ধরে যখন গিয়েছে, তখন কি করেছে জানেন? ঠিক 1 থেকে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট হয়ে যাওয়ার পরে ওই শিবির কাম, কামনায়, লোভ, লালসায়, হিংসা অর্থাৎ কাম, ক্রোধে শিবির বলছে মা তুমি ভিক্ষা দাও, তোমার এক মুঠো ভিক্ষার জন্য আমার বেলা চলে যাচ্ছে। তুমি জানো আমি অমুক জায়গার জমিদার ছিলাম, আমার বাড়িতে কত চাউল ছিল, আর তোমার এক মুঠো চাউলের জন্য তুমি আমাকে লেট করে দিচ্ছ।
গুরুদেব ঘরের থেকে বেরিয়ে এসে বলছে, বাবা তুমি না সন্ন্যাসে এসেছ, তুমি না বৈষ্ণব হয়েছ, তুমি না তোমার ভিতরে ক্রোধ কাম লোভ লালসা হিংসা নিন্দাকে বিসর্জন দিয়ে তুমি কৃষ্ণ ভাবাবেশে ভগবানের চরণে অর্পণ করেছ, তাহলে তোমার আবার আমার তো জ্ঞান কোথায় পেলে? তুমি এই আমার তো জ্ঞান কোথায় এলো? বললো, আমার তো এ কথা খেয়াল নেই, আমার তো কাম কামনার লোভে, আমার আত্ম অহংকারের লোভে আমি যে আমার চৈতন্য জ্ঞান হারিয়ে অজ্ঞানের মধ্যে পড়ে আমার বৈষ্ণবাত্ম ধর্ম আমি বিসর্জনে দিয়ে দিলাম। তাই আমি কি করলাম? তাই আজ আমার শ্রীর তখন নিজের জ্ঞান নিজের বিবেকটা যখন ফিরে এসেছে তখন গুরুদেবের কাছে যাচ্ছে, কি বলে, ও গো গুরুদেব তুমি আমার ভগবান, তোমার চরণে লোয়াই মাথা। ও গো গুরুদেব তুমি আমারই ভগবান, তোমার চরণে নোয়াই মাথা। ও গো গুরুদেব তুমি আমার ভগবান, তোমার চরণে নোয়াই মাথা। ও গো গুরুদেব তুমি আমার ভগবান। সবাই না হাতে ও গো গুরুদেব তোমার চরণে নোয়াই মাথা, তুমি আমার ভগবান, তুমি আমার ভগবান। পিতা গুরু মাথা গুরু, গুরু হন জ্যেষ্ঠ, গুরু আজ্ঞায় আমি চলি, ভগবান হই তুষ্ট। আর পিতা গুরু ওরে মাতা গুরু, গুরু হই জ্যেষ্ঠ। ওরে গুরু আমার ওরে ভগবান, ওরে আর গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, পরম গুরু শ্রীকৃষ্ণ সর্বসার। আর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু ওরে গুরু মহেশ্বর, ও আমার পরম গুরু শ্রীকৃষ্ণ সে মহেশ্বর।
ধারণ করে ওই আমার সংসার মাঝে গুরুর বাপ রাখি আমি মাঝে গুরু আমার ভগবান ও দয়াল গুরু আমার ভগবান গুরু প্রেম সাগরে যে জন ভাসে ও মনরে গুরু প্রেম সাগরে যে জন ভাসে দয়াল মনোরে গুরু প্রেম সাগরে ওরে দেব অননা ভাসে আর গুরু নামের প্রেমের ধ্বনি হরি হরি বলো নিতাই গৌর হরি বল মার উলু ধরে দেন অন্যতে ধারণ করি দিনে দিনে বলে সে গৌর হরি হরি ওরে গুরুর নামে ওরে প্রেমের ধনে ওই আমি অঙ্গেতে ওরে অঙ্গেতে ধরি ওরে দিনে দিনে সেই ধরি ওরে ওরে দিনে দিনে সেই ওরে ওরে হরি হরি মার ভগবান ও দয়া গুরু আমার ই ভগবান ওরে দয়া ওরে দয়াল ওরে গুরু আমার ওরে প্রেমের গুরু ওরে গুরু আমার এ দেহে অন্দাজি সে যে আমার দয়াল ভগবান ও গুরু আমার ভগবান ও দয়াল গুরু আমার ভগবান ও দয়াল গুরু আমার ভগবান গুরুদেব বলেছি গোস্বামী আমার শ্রীজীব গোস্বামী ছুটে এসে বলছে গুরুদেব আমি ভুল করেছি তোমার বাক্য আমি পালন করতে পারিনি জয় রাধে কি বাক্য দিলেন গুরুদেব গুরুদেব যখন দীক্ষা দেয়
দীক্ষা দিয়ে আমার এই বাগানটা, মানে আমার এই পতিত দেহ জমিটা, এই পতিত দেহ জমিটা আমার অগাছায় ভরে আছে। অগাছা কি? পতিত দেহ জমি, এই দেহটা জমি। আর অগাছা শব্দ কি? কাম, কামনা, লোভ, লালসা, হিংসা, নিন্দা, ঘৃণা, ভয়, এই অগাছা ভরে গিয়েছে। দীক্ষা, গুরুদেব দীক্ষা দিয়ে শিক্ষা মন্ত্র ধারণ করে এই অগাছাকে দূর করে দিয়ে কৃষ্ণ চরণে অর্পণ করবার শক্তি দান করে দেয়। নিতাই গৌর হরি বল। কিন্তু আমরা গুরু বাক্য মানিনি। কেমন দেখেন, আমাদের অনেক অনেক ভাব। এই গ্রামে আমাকে একটা প্রশ্ন চিঠি লাগিয়ে দিয়েছে, এটা পত্র। দেখেন এই পত্রে কি বলছে জানেন? পত্রে বলছেন বড় ঠাকুরের প্রসাদ সবাই কেন পায় না আর ঘরতে কেন নেয় না। সুন্দর একটা কথা বলেছে। এই প্রশ্নটা আপনাদের করিনি, আমার ওই ছেলেটা, মানে আমার ছেলে, আপনাদের ছেলেও আমারও ছেলে, এই প্রসাদটা কেন পায় না ওই আপনাদের বলেছে আমাকে। বললেন বাবাজি মহারাজ আপনারা তো প্রসাদ পান না। বাহ, সুন্দর কথা। আসলেও আমরা প্রসাদ পাইনি। কেন প্রসাদ পাইনি? যে ব্রাহ্মণ দ্বারা বড় ঠাকুরকে পুজো করা হয়, সে ব্রাহ্মণ দেখতে হবে আমিষ ভুজি কিনা এবং নিরামিষ ভুজি কিনা। যদি তিনি আমিষকে ত্যাগ করে নিরামিষ ভজন করে, সেই ব্রাহ্মণ তাহলে বিষ্ণু নিবেদিত প্রসাদ, ভগবানের নিবেদিত প্রসাদ দেবতাকে দেয়। আর ওই দেবতা প্রসাদ পাওয়ার পরে আমাদের মতন বৈষ্ণবের হাতে যখন আসে তখন মহাপ্রসাদ হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাই নিবেদিত প্রসাদ যদি আমিষ ভক্ষণ করে আসে, মাছ মাংস ভক্ষণ করে, সেই ব্রাহ্মণ দিয়ে যদি কোনো দেবতার পুজো হয়, ত্যাগী বৈষ্ণবরা, নিষ্কামী বৈষ্ণবরা যারা আহার শুদ্ধ করেছেন, শাস্ত্রে বললেন, এটা আমার কথা নাই, গীতার কথা, দ্বিতীয় অধ্যায় বললেন, হে অর্জুন, যে ব্যক্তি আমার তো জ্ঞান, মানে আমার জ্ঞান যাহার ভিতরে নেই, আমার আদেশ নির্দেশ মানে না, যে ব্যক্তি আমিষ অর্থাৎ আহার করে, যাহার আহার শুদ্ধ হয়নি, তার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করাও বিষের সমতুল্য। নিতাই গৌর হরি বল। যদি বলেন কত নম্বর পৃষ্ঠায় লেখা আছে, আমি বলবো না, এটা মহাভারতে চলে যাবেন। মহাভারতে যেদিন যাবেন, মহাভারতে স্পষ্ট ভাষায় উল্লেখ করা আছে। কোথায়? গঙ্গা পুত্র ভীষ্মদেব বলেছিলেন, শান্তনা রাজার পুত্র ভীষ্মদেব বলেছিলেন। কোথায়? যেদিন শত বাণে মৃত্যু শয্যায় সজ্জিত ছিল, বড় কঠোর যন্ত্রণা সহ্য করতে না পেরে অর্জুনকে বলেছিল, অর্জুন তুমি আমাকে একটু জল দেবে। অর্জুন বললেন, ঠাকুর জল খাবে? ধর্মরাজ যুধিষ্ঠির একটা স্বর্ণের ঘটিতে করে জল নিয়ে এসে বলছে, পিতামহ আমি জল এনেছি। বলল, না বাবা, তুমি স্বর্ণের পাত্রে করে গেল, তুমি যদি একটা ভাঙা ফেলে দিয়া মেটে পাত্রকে আমাকে জল এনে দিতে, আমি সে জল পেতাম। যদি তোমার গলায় কৃষ্ণ তার কণ্ঠেতে তুলসীর মালা থাকতো, তোমার কৃষ্ণ মন্ত্রীতে তোমার যদি দীক্ষা নিয়ে থাকতো, তুমি যদি ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করতে, তাহলে আমি এই স্বর্ণের পাত্রে না, ওই ভাঙা বাদ দিয়া বাঁশের বাঁশনি, মানে মেটে বাসনের জল সেবা করতাম। কিন্তু তোমার হাতের স্বর্ণের পাত্রের জল আমি পাবো না। বললেন,
পিতামহ তাহলে জল পাবে কোথায়? তা বললেন এই ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য, এই অধর্মকে বিনাশ করবার জন্য কুরুক্ষেত্রের মাঠে যতদিন যুদ্ধ হবে ততদিন আমি থাকবো। তাই আমাকে জল নেওয়ার জন্য আমার মা গঙ্গাকে স্মরণ করো। তোমার ওই পুষ্প ধনুকটা তোলো, তুলে পুষ্পবান তুমি ভূমিতে মারো, নিয়ে আমার মা গঙ্গাকে আবির্ভূত করো। আমার মা বিন্দু বিন্দু জল দেবে, তাই খেয়ে আমি জীবনে বাঁচাবো, কিন্তু তোমার হাতের জল এক নম্বর প্রসাদ বড় ঠাকুরের প্রসাদ, ঠাকুরের প্রসাদ নিবেদিত প্রসাদ বৈষ্ণবরা পায় না। কেন? কেন বিষ্ণু নামের নিবেদিত প্রসাদ হয় না। আমি সেই প্রসাদের ভাগবত আলোচনা করছি, বিনা নিবেদন করা প্রসাদ, যা নিবেদন হয় না সেই প্রসাদ। তা তদ্রূপ দেখেন বড় ঠাকুরের প্রসাদটা কেন গৃহ মাঝে নেয় না, এটা অতি বাস্তব। কেন? বড় ঠাকুর কিন্তু শনি চক্রে গ্রহচক্র কাল কেতু সকলের বিপাক থেকে উদ্ধার করেন। কেউ যদি তিনার কুনজরের মধ্যে পড়ে যায় তাহলে তার জীবন দশা একদম শূন্যের খাতায় পড়ে যায়। কেন? শনি ঠাকুর হলেন কর্মের দাতা, উনি কর্মফলের দাতা। কেন? যেমন আমাদের সরকারের প্রয়োজন হয় প্রধানমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, রেলমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, প্রয়োজন হয় না? তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে, এই সনাতন ধর্মের প্রধানমন্ত্রী অনাদি ভগবান শ্রীকৃষ্ণ সর্ব কারণের কারণ। অর্থমন্ত্রীকে শ্রীমতী লক্ষ্মী দেবী, না উনি খাদ্যমন্ত্রী। অর্থমন্ত্রী গণেশ ঠাকুর, আমাদের গণেশ ঠাকুর অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী লক্ষ্মী, শ্রীমতী লক্ষ্মী দেবী। বিদ্যুৎ মন্ত্রীকে সূর্যদেব, বায়ুমন্ত্রী পবন ঠাকুর, আর বিদ্যুৎ মন্ত্রীকে সূর্যদেব। তাহলে সব মন্ত্রী এমন আছে। আর যোগাযোগ মন্ত্রী কে জানেন? আমার মনের বলে বলেন না, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তাহলে যোগাযোগ মন্ত্রীকে, যোগাযোগ মন্ত্রী হলেন দেবশ্রী নারদ মণি। এখানকার খবর ওখানে দেয়, ওখানকার খবর। তাহলে সব মন্ত্রী আছে, কিন্তু আরেকটা মন্ত্রীকে জানেন? সরস্ব মন্ত্রী, যে আসামিকে ধরে দেয়, কোঠে তুলে দেয়, সঠিক বিচারের পরে নির্ণয় করে তার সাজা হয়, না হলে জামিন হয়ে যায়। সেই সরস্ব মন্ত্রীকে জানেন? সমস্ত সরস্ব মন্ত্রী হলেন যমরাজ। আসামিকে ধরে বিচারের পরে কাঠগড়ায় তুলে যে ভালো কাজ করে বৈকুণ্ঠে বিরাজ হয়, স্বর্গধামে যায়। আর বিচারের পরে যে অপরাধী, তার 100 নম্বরে কড়াইতে করে ঘি দিয়ে ভেজে তাকে সাজা দেয়। তাহলে আর কর্মদাতা ফলের মন্ত্রী শনি ঠাকুর, যে কর্ম করব সেই কর্মের হিসাবটা তিনি দেবেন। তাহলে কোন দেবতা ছোট বড় নয়। যোগমায়া যোগেশ্বরী দুর্গা দেবী কি? কে? দুর্গা দেবী হলেন কি জানেন? দুর্গা দেবী আমার আদ্য শক্তি। আমার সেই শক্তি মহে আমি এখনো চলে বেড়াতে পারছি। আর দুর্গা দেবী অর্থাৎ মহাকালী ছিলেন মহাবৈষ্ণব। কলিযুগে তিনি মহাবৈষ্ণব দুর্গা দেবী, যে অকালে বদল পুজো করেছিলেন শ্রী রামচন্দ্র 108টা নীলপত্র দিয়ে। রামায়ণে লেখা আছে। ওদিকে যাব না, রাত হয়ে যাচ্ছে দ্বিগুণ। অর্থাৎ তদ্রূপ শনির প্রসাদটা কেন পায় না? বিষ্ণু নিবেদিত প্রসাদ হলে বৈষ্ণবরা না সকল ভক্ত পাবে, আর বিষ্ণু নিবেদিত না হলে আর প্রসাদ ভোজি ব্রাহ্মণ দিয়ে যদি পুজো করা যায় তাহলে প্রসাদ আমরাও পাবো। আর এই প্রসাদটা ঘরে নেওয়া হয় না কেন? এই প্রসাদটা নেওয়া হয় না ঘরে, শুনবেন? প্রসাদ প্রসাদী, মহাপ্রসাদ, প্রসাদে কোনো অপরাধ হয় না। কিন্তু আমাকে দেখতে হবে
আমার 6টা ঋতু, 10টা ইন্দ্র আর 5টা মন এক করতে হবে। আপনাদের বাংলাদেশে একটা কুষ্টিয়ার লালন সাইজির আঁকড়া আছে না? আছে। লালন সাইজি একটা গানে বলেছে না, আমার বাবলা পাতার কষ্ট লেগেছে, ধুলে কি যাবে সাবানে, মনের ময়লা ধুলে গুরু যাবে গো কৃষ্ণ। তাহলে আমাদের মনের ভিতরে ময়লা আছে, এই আবর্জনা আছে, এই ভয়তে আমরা প্রসাদটা ঘরে নিতে পারিনি। কিন্তু কোনো গ্রন্থে লেখা নেই যে তুমি ভগবানের প্রসাদ, দেবতার প্রসাদ ঘরে নিয়ে যাবে না, এটা কোনো গ্রন্থে লেখা নেই। মানে আমাদের ভিতরে একটা আতঙ্ক, ভয় বিরাজ করে, এই জন্য আমরা আগাতে পারি না। জয় রাধে। প্রসাদে কোনো দোষ নেই, কেন? যাতে তুলসীর পাতা থাকে, যাতে কৃষ্ণ নামে নিবেদিত প্রসাদ হয়, সেটা যদি অপবিত্র হয়ে থাকে, সেটা পবিত্রময় হয়ে আমাদের মতন জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রসাদ হয়ে। নিতাই গৌর হরি হরি বল। দ্বিতীয় প্রশ্ন করলেন, কি আমাকে বলেন? দ্বিতীয় প্রশ্ন করলেন কি, গীতার মরা মানুষের হৃদয়ে গীতা রাখা যায় না কেন? তাই তো, গীতাটা রাখা যায় না কেন? বাহ, সুন্দর কথা। এখন আমি সারা জীবন কৃষ্ণ নাম করিনি, কোনোদিন ভগবানের নাম করিনি, ভগবানের স্বর্ণপূর্ণ হইনি, কিন্তু আমি দেহ রাখার পরে গীতা রাখলেই বা কি আর না রাখলেই বা কি। দেখবেন 4 জন যখন কান্দে নিয়ে যায়, হাত পা কষে বাঁধে তো 7 করে 3 বান্ধন দেয়, দিলি পরে ওই হেঁটে যায় তো 4 জন, তখন দোলে, তাই পেছন দিকে বলে কি জানো, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আর ওই মাথাটা হেলে আর দোলে বলে, আমার দ্বারাই হলো না, তোরাই বল গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। মানে আমার দ্বারাই হলো না, সেই ব্যক্তির বুকের পরে গীতা রেখে কোনো লাভ হবে না। কিন্তু সেই ব্যক্তির গীতাটা আপনারা রাখবেন, কোনো অপরাধ নেই। কেন? একজন জড়ব্যাধি, একজন অপরাধী, একজন পাষাণ্ড, একজন অজ্ঞান, একজন মূর্খ, একজন ভগবানের পথ পরিদর্শন করেনি, তাই বলে তো ভগবান ফেলে যাবে না। ওই যে বলছে নিতাই চাঁদ কারুর ফেলে যাবে না, নিতাই চাঁদ কাউকে ফেলে যাবে না। অর্থাৎ পবিত্র মুখবাণী, অর্থাৎ ভগবানের মুখস্থিত বাণী, ভগবানের নাম, পবিত্র গীতাটা যদি তার হৃদয়েতে রাখা যায়। আপনি বললেন তার দেহটা অপবিত্র, হ্যাঁ অপবিত্র, অপবিত্র বলেই পবিত্র জিনিসটা রাখতে হবে, যাতে কৃষ্ণ নামের বন্ধে, কৃষ্ণ নামের কৃপা বলে, ভগবানের নাম লিপিবদ্ধ গীতার কৃপা বলে, সেজন্য বৈকান্তে না গেলেও সেজন্য আমার ভগবানের চরণ কৃপা হয়, সেই উদ্দেশ্যে রাখা আমাদের নিতাই গৌর হরি হরি বল। নিষেধ নেই, নিষেধ নেই, রাখা যাবে। কেন? একটা ভালো জিনিসকে, মন্দ জিনিসকে ভালো করতে হয়, তাকে বিবেক বুদ্ধি দিয়ে ভালোবেসে নিতে হয়। কেন? কাঠরে পাথর কাটে। এখন আমি আসার সময় একটু খবর দেখেছিলাম, কেন আমাদের প্রভু চিন্ময় প্রভুর যামিনী বিহার বিষয়টা নিয়ে আমরা খবর দেখছিলাম। তো এখন ওই খবরের মধ্যে একটা অ্যাড হয়েছে, বলছে বান্টি তোর সাবানে ছিল নাকি, ধুতেই থাকো ধুতেই থাকো ধুতেই থাকো। আমি বললাম বাহ, এই একটা ভালো জ্ঞান পালাম তো আমি, বান্টি তোর সাবান ছিল নাকি, ধুতেই থাকো ধুতেই থাকো। অর্থাৎ আমরা হাজার হাজার পাঠক, হাজার হাজার জ্ঞানী, হাজার হাজার মনি, হাজার হাজার বৈষ্ণবগণ শ্রীমদ্ ভাগবত পাঠ করে সনাতনীদের মাথাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে অজ্ঞান আধারকে দূর করে জ্ঞানের আলো ফোটাচ্ছে, কিন্তু আমরা এখান থেকে উঠে যে কিছু শুনি নিতাই গৌর হরি বল। জানেন, অর্থাৎ সারা রাত রামায়ণ রামায়ণ গান শুনে, সকাল মাইকি বলা যাবে না, আমার মাঝে খারাপ বলবে, সকালবেলা সারা রাত রামায়ণ শুনে, রামযাত্রা শুনে নিয়ে সকালবেলা এক দিদি বলছে, ও দিদি কেমন হলো, তোমার তুই জানিস রে সীতারামের মা। নিতাই গৌর হরি বল। সীতারামের মা সারা
শেষ, আমাদের দশা তাই। অর্থাৎ আমরা ভাগবত শ্রবণ করছি, কৃষ্ণ কথা শ্রবণ করছি, বৈষ্ণবের নিকটে যাচ্ছে, কিন্তু এখান থেকে শুনে যে ওখান যে আর কিছু জানি না। তাহলে এই বান্টির কথা শুনলো, বান্টি তোর সামান শুনলো নাকি, ধুতেই থাকো। তার উত্তর, বাবাজি তোমার এই ভাগবত শুনলো নাকি, তুমি বলতেই থাকো বলতেই থাকো, আমি শুনলাম না। নিতাই গৌর হরি বল। সেই দশা। তাহলে কুযুক্তি নয়। কেন? আমি আচার্য ব্রাহ্মণ, আমি আঙুল ঝাঁকিয়ে বলে গেলাম আমি একজন ব্রাহ্মণ পুত্র। কেন কথা না বললে তো হয় না, কষ্ট পাচ্ছেন শীতের রাত। দেখেন আমার ঠাকুর দাদা পান্তা ভাত আর কাঁচা মরিচ খুব ভালোবাসত। আমার ঠাকুর দাদার নাম ছিল অনিল গোস্বামী। একদিন একটু বলি বাবা, এখন আমার ঠাকুর দাদা পান্তা ভাত আর কাঁচা মরিচ সেবা করছে। এখন একজন বাড়িতে শ্রাদ্ধ করতে আসছে, তা বলছে দাদু নমস্কার, হরে কৃষ্ণ। হ্যাঁ আমি প্রসাদ নিয়ে আসছি। তা বলছে দাদু সময় তো নেই, তা শ্রাদ্ধ করবো, তা কিছু লিখে দেন। তো উনি ভালো করে ফর্দ করে দিলেন। দেওয়ার পরে একজন বলছে দাদা ঘরের পেছনে একটু খালি জায়গা আছে, তো একটু মনে করছি নাইকল বৃক্ষ অর্থাৎ নাইকল গাছটা লাগাবো। বলছে ছি 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 নাইকল গাছ লাগাবো না। তা বলছে কেন নাইকল গাছ লাগাবো না? ওরে বাবা তুই জানিস নে, ওই নাইকল গাছ যদি তুই শুদ্র হয়ে লাগাস, তাহলে ওই নাইকল গাছে ইন্দ্রদেবের বজ্র আঘাতে তোর বংশ নির্বংশ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তালি আর লাগাবো না। বলছে তাহলে নাইকল গাছ না লাগাই, সুবরি গাছ লাগাই। তা বলছে সুবরি গাছ লাগাবি, তুই কি পাগল? ওরে সুবরি গাছ লাগালে তোর নাতি পুতির কোলল হতে পারে। বুঝেছেন? আমার না লজ্জা করে, তবু বলতে হয়। কেন কোন সময় নাম প্রশ্ন এসে যায়। বলছে কোলল হবে। বলছে তাহলে আর লাগাবো না। তা বলছে তাহলে বাঁশ ঝাড় কি করা যায়? তা বলছে কি বলিস বাবা, এই কাজ করিস না। তা কেন? বাঁশ ঝাড় লাগালি মেঘে পেতনি থাকে বাঁশ ঝাড়ে। নতুন বিটার বোমা আসলি গায়ে হলুদ যতবেলা না গায়, ওই বাঁশ ঝাড়ে পেতনি তার ঘাড়ে চাপ করে তোর ছেলের গলা কেটে দেবে। বলছে তাহলে আর লাগাবো না। যখন এই কথা বলেছেন তখন কি বলছে জানেন? আর একজন শিক্ষিত ছিল, তো এই শিক্ষিত সমাজের ছেলে বলছে দাদু এটা লাগানো যাবে না, ওটা লাগানো যাবে না। তাহলে একটা কথা বলি, তা কি? আমার ঠাকুর দাদা মরে গেলে নাইকল লাগবে, সুবরি লাগবে, বাঁশ লাগবে, ঘাড়ে করে যাতে কনে পাবো? তাহলে চিন্তা করিস নে, ওই আমার বাড়ি লাগানো আছে, তোরা এসে নিয়ে যাস, তোদের লাগানোর দরকার। মানে আমার বাড়ি লাগানো আছে, তুই কিনে নিয়ে যাস, তোদের লাগানোর দরকার নেই। কথাটা বুঝেছে? তাই এ হলো ব্রাহ্মণের আইন। এটা ব্রাহ্মণের আইন গ্রহণের আইন না, শাস্ত্র সিদ্ধান্ত না। ব্রাহ্মণের আইনটা কোনটা জানেন? পুরোহিত দর্পণ। এই পুরোহিত দর্পণের কথা আমরা শুনবো না, আমরা শুনবো মূল ভাগবত, মূল বেদের কথা, সনাতনের গ্রহণের কথা এবং মহাপ্রভু গৌর সুন্দরের কথা। আমার মতন খাপসো, আমার মতন লুভি, আমার মতন কামি, আমার মতন মাংস ভুজি ব্রাহ্মণের কথা শুনবেন না। শুনবেন বৈষ্ণবের কথা, কৃষ্ণ কথা। যা করলে পরে আমার মতন পাপী দেহ শীতল হয়ে শোলা জলে ভাসে, আর পাথর কি করে যেন পাথর জলে ভাসে, শোলা ভাসে না। এই হরিনামের কৃষ্ণে ওই শোলা ডুবে যায়, পাথর ভেসে যায় জলে। হরি হরি বল। তাহলে গীতা রাখা যাবে। তৃতীয় প্রশ্ন করলেন কি? মরা মানুষের গলায় মালা রাখা যায় না কেন? ছেড়ে দেয়। এটা আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, কোনদিন যেন মরা মানুষের দেহের থেকে মালা ছিঁড়ে দেবেন না। কেন? কৃষ্ণ দর্শনে নয়, তুলসী দেবীর দর্শনে, তুলসী দেবীর কর্ষণে, তুলসী দেবীর পরশে শীতল নয়, অপাপী দেহ, কামী দেহ, কাম কামনার বাসনার দেহ শীতল হয়ে যায়। এই তুলসীর মালা গলায় থাকলে ইন্দ্র বজ্র আঘাতে মৃত্যু নয়,
সর্প আঘাতে মৃত্যু নয়, কোনো দুর্ঘটনায় মৃত্যু হয় না, এবং কোনো বিপদ আপদ থেকে সেই গ্রহচক্রের মধ্যে পড়ে কখনো কৃষ্ণ বহির্মুখ হয় না। যার গলায় মালা থাকে অপথে গেলেও তার পথটা ক্লিয়ার হয়ে যায়। এবং আমার মতন পাপী মানুষ যদি দেহ রাখে, আমার গলায় যে মালাটা আছে, এই মালাটা কেউ যদি ছিঁড়ে দেয় তাহলে কি হয় জানেন? যত কৃষ্ণ নামই করি না কেন, আর যত প্রসাদ ভোজি হই না কেন, আমাকে নরক দর্শন করতে হবে। আর আমি যদি পাপী হয়েও থাকি, আমার গলায় যদি মালা থাকে, এই মালার কৃপায় একদিনে দীনবন্ধু জগৎ হরি আমাকে হাত ধরে তুলে দেবে ওই পার ঘাটা। ওই আমার তুলে দিয়েছে রে। যদি বলে মালা থাকলে আপনার দেহটাকে পোড়াবো কি করে, চিতায় তুলবো কি করে? তুলসী গাছ কিন্তু পোড়াতে নেই, শাস্ত্র সিদ্ধান্ত। আমার মালাটা যখন নিয়ে যাবেন, প্রথমে আমাকে স্নান করাবেন, কিন্তু আমাকে স্নান করাতে হলে যে ব্যক্তি আমার মরা দেহটাকে স্নান করাবে, সেই ব্যক্তি স্নান করে আসতে হবে, এবং তাকেও গঙ্গা জল তুলসীর পত্র দিয়ে আসমন ছেড়ে দেহটা পবিত্র